কিছু মানুষের হাতে সম্পদ কুক্ষিগত হয় এমন অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন ডক্টর ইউনূস। তাগিদ দেন তারুণ্য এবং সামাজিক ব্যবসাকে বৈশ্বিক সংকট নিরসনে কাজে লাগাতে। 2022 में ভারতের রাজধানী নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে শনিবার সকাল 10:30টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনূসের প্রথম বৈশ্বিক কোনো অনুষ্ঠান। রাষ্ট্র ও সরকার প্রধান পর্যায়ের এই সম্মেলনের উদ্বোধনীতে অতিথিদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ 5 আগস্ট দ্বিতীয় বিপ্লব দেখেছে। গণ অভ্যুত্থানের ফলে 8 আগস্ট গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। গ্লোবাল সাউথ উদ্যোগকে স্বাগত জানিয়ে ডক্টর ইউনূস বলেন, 3টি শূন্য দিয়ে আমরা শুরু করতে পারি। কার্বন নিঃসরণ শূন্যে নামাতে হবে, সম্পদ এক জায়গায় যাওয়ার প্রবণতা শূন্য করতে হবে এবং বেকারত্বকে শূন্যে নামাতে হবে। We can start with the vision of building a world of 3 zeros. Zero net carbon emissions, zero wealth concentration, and zero unemployment. 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সামাজিক এবং পরিবেশগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ডক্টর ইউনূস তারই হাত ধরে জনপ্রিয় হওয়া সামাজিক ব্যবসার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। Social business banks can be encouraged to be created for solving problems such as poverty and unemployment. তরুণ এবং শিক্ষার্থীদের সক্ষমতার প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, আমাদের সব জায়গায় তারুণ্যের সম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে বয়স বাড়লে নিজেকে অর্থনৈতিক ব্যবস্থা থেকে দূরে না সরিয়ে জীবনের শেষ পর্যন্ত উৎপাদনমুখী থাকার পরামর্শ দেন তিনি। Being old should not mean that you have to retire. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, তিনি আজীবন দেখেছেন প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা সম্পদকে কিছু স্থানে কুক্ষিগত করে রাখে। আর্থিক ব্যবস্থাপনাকে সব মানুষের জন্য গড়ার তাগিদ দেন তিনি। সামাজিক ব্যবসা এবং ব্যাংকিংয়ের মাধ্যমে দারিদ্র্য এবং বেকারত্ব দূর করারও পরামর্শ দেন ডক্টর ইউনূস। My lifelong experience has been that our financial system is created to promote wealth concentration. We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. We must ensure financial services for all people, particularly women and the youth. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।